দেখেন এখন আমরা চলে আসবো মেডিসিনে। তো আপনারা এই মেডিসিনগুলো যে খাওয়াবেন, ঠিক আছে, এই মেডিসিনগুলো কখন কিভাবে খাওয়াবেন, কোনটার পর কোনটা খাওয়াবেন, কোনটা আগে খাওয়াবেন, কোনটা পরে খাওয়াবেন। আলহামদুলিল্লাহ, খাবারের হিসাব ও মেডিসিন এই বিষয় নিয়ে গত 4 দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো এই ভিডিওটা অনেকে দেখছেন, হয়তোবা আমি আপনাদের মনের মতো করে বুঝাতে পারি নাই। তবে আজকের এই ভিডিওতে আমি পুরো ফুল কোর্স মেডিসিনের হিসাবটা আপনাদেরকে দেব, এবং সাথে সাথে এই মেডিসিনগুলো যদি আপনারা ইউজ করেন, ইউজ করার পরে কিন্তু আপনারা সর্বোচ্চ 10 থেকে 15 দিন, যদি আপনার খামারের 10টা হোক, 15টা হোক, বা 20টা হোক, বা 100টা মুরগি হোক, যে কয়টাই হোক, আপনি যদি এই মেডিসিনগুলো যদি ইউজ করেন, তাহলে আশা করছি পরবর্তীতে আপনার মেডিসিন খরচ খুবই কমে যাবে এবং মেডিসিন লাগবেই না একরকম। ঠিক আছে, তা আমার এই মুরগিটার কিন্তু একটা ইদানিং একটা ভালো ঝামেলা হয়েছিল। তো এই বিষয়টা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না জেনে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু মারাত্মক একটা ঝামেলা হয়েছিল। আমি এই যে ইদানিং, এই যে দেখেন, এই যে মুরগির ল্যাঞ্জাটা দেখেন, এটা কিন্তু প্রায় অনেকটা নিচের দিকে। আর এই যে একটা মুরগির ল্যাঞ্জা দেখেন, এটা কিন্তু অনেকটা নিচের দিকে। ঠিক আছে, এই যে একটা মুরগির ল্যাঞ্জা দেখেন, এটা কিন্তু উপরের দিকে। তো এরকম প্রায় মুরগির কিন্তু এই শীতে একটা ঝামেলা হয়ে গেছিল। হ্যাঁ, আমি কিন্তু জানতাম না, আসলে আমার এই বিষয়টা জানা ছিল না যে মুরগির ল্যাঞ্জা কখন নিচে নামে বা কখন উপরে উঠে। আপনারা যদি জেনে থাকেন যে মুরগির ল্যাঞ্জা কখন নিচে নামে আর কখন উপরে ওঠে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেই সমাধানটা বের করছি বা আমি যে সমাধানটা পাইছি আমার সাথে মিলে কিনা এটা দেখবো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি জানা না থাকে তাহলে কিন্তু পরের ভিডিওতে আমি কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই দয়া করে আমার এই ভিডিওতে আপনারা যারা দেখবেন 10টা লাইক কমপ্লিট করে দিবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। কারণ এর আগে যে ভিডিওটা বানাইছি, ভিডিওটা ভালো মানুষ দেখছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। ভিডিওটা দেখে একটা এক্সপিরিয়েন্স আইছে আমার ভিতর। আচ্ছা, যাই হোক, তো এখন চলেন আমরা মোটামুটিভাবে আমাদের খামারের যে অবস্থাটা এখন দেখাইতে পারলাম। এখন আমরা চলে যাব মেডিসিন, একদম A to Z মেডিসিন। কী কী মেডিসিন ইউজ করতে হবে, কি কি দিয়ে আপনি শুরু করতে হবে, সব কিছু চলেন আমরা দেখা দিই। মেডিসিন তো আছে, মেডিসিনের পাশাপাশি আমি কি খাবার খাবাই সেটা বলছিলাম আপনাদেরকে জানাবো। তো এই যে অলরেডি আমার খাবার দেখতে পারতেছেন, এই মার্শ ফিট, এই ফিটটা খাওয়ানোর পর আমি মুরগির ভালো রেজাল্ট পাইছি। আগের বেসে খুব ভালো লাগছে আমার কাছে এবং লাভবান হয়েছি। তো আমি এই ফিটটাই খাবাই। তো এই যে ব্রয়লার গ্রোয়ার ফিট, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপেরটা। তো এখানে কিছু তাদের রুলস দেয়া আছে, খাদ্যের যে রুলস থাকে এখানে কিছু রুলস দেওয়া আছে। অবশ্যই এটা আপনারা পড়ে একটু কষ্ট করে পড়ে নেবেন, আমি আর কিছু বলতে চাই না, সময় নষ্ট করতে চাই না। এই যে দেখেন এখন আমরা চলে আসবো মেডিসিনে। তো আপনারা এই মেডিসিনগুলো যে খাওয়াবেন, ঠিক আছে, এই মেডিসিনগুলো কখন কিভাবে খাওয়াবেন, কোনটার পর কোনটা খাওয়াবেন, কোনটা আগে খাওয়াবেন, কোনটা পরে খাওয়াবেন, তো এই বিষয়ে যদি আমি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি যে মেডিসিনগুলো খাওয়াই এগুলো হচ্ছে প্রথম 5 দিনের ডোজ। ঠিক আছে, এই যে সামনে যেগুলো সাজানো দেখতেছেন, এই যে সাজানো দেখতেছেন, এগুলো হলো 5 দিনের ডোজ। আর পিছনে যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আপনার 5 দিনের পরের ডোজ। তো ওইগুলো আমি এখন দেখাবো না, আমি দেখাবো জাস্ট এই কয়টা, কারণ ভিডিও বেশি বড় হলে আপনারা দেখতে চান না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, যাই হোক, তো আমরা আগে শুরু করি। আরেকটা কথা বলি, আপনারা দেখেন এই শীতে আপনারা যদি বাসায় 2টা 4টা 5টা বা 10টা বা আপনি কোনো খামারি হয়ে থাকেন, যদি মুরগির কোনো ধরনের ঠান্ডা লাগে তাহলে যে মিউকোস্পেল যে এই সিরাপটা আছে, ঠিক আছে, যদি গলা ভেঙে থাকে কাশতে কাশতে বা আপনার হাঁচি দেয়, মুরগিগুলো একটু ঝিম পারে, তাহলে কিন্তু অবশ্যই এই যে এই মিউকোস্পেল সিরাপটা খাওয়াবেন। এটা একটা স্কোয়ারের, এটা মানুষেও খেতে পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা বাদ। তো এখন আমরা শুরু করব। প্রথম আপনি খামারে যখন মুরগিটা আনবেন, মুরগি আনার পর যেটা দিয়ে শুরু করবেন, প্রথম 4 ঘন্টা বা 2 ঘন্টা, প্রথম 2 থেকে 4 ঘন্টা যেই ওষুধটা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে ডে 1 জিক্স একটা জেল। এটা হচ্ছে একটা জেল ডে 1 জিক্স। তো এটা কিভাবে ইউজ করা লাগে, কেমনি কি করা লাগে, আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেয়া আছে। ঠিক আছে, তো এই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা আশা করছি ওইখান থেকে দেখলে আপনারা টোটাল বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে ইউজ করা লাগে। তো আসেন তারপর এটা আমরা দেখাই। এই যে এটা হচ্ছে অরিগো প্লাস। ঠিক আছে, তো আমি কিন্তু মেডিসিনগুলো দেখাই দিতেছি, এই মেডিসিনগুলো কিসের জন্য, কিভাবে, কেমনি কি কাজ করে, ঠিক আছে, বা কোনটা আগে কোনটা পরে, এই বিষয় নিয়ে কিন্তু পরে বলবো। আর অবশ্যই ভিডিওতে 10টা লাইক কমপ্লিট করে দিন। তো এটা একটু দেখে রাখেন আপনারা, এটা হচ্ছে অরিগো প্লাস। ঠিক আছে, তো এটা হচ্ছে ইমোলাইট। হ্যাঁ, এই ইমোলাইট ওষুধটা কিন্তু একদম মানে অস্থির লেভেলের কাজ করে ভাই। আর ওষুধগুলা, সম্পূর্ণ ওষুধগুলা কিন্তু আপনার প্রত্যেকটা ওষুধ আমার কিন্তু স্কোয়ারের, আমি স্কোয়ারের ওষুধই মানে ইউজ করি। যে দেখেন স্কোয়ারের ওষুধ, যেহেতু আমি আগের বেসে লাভবান হয়েছি এবং সমস্ত ওষুধগুলো, যত ওষুধগুলা খাওয়াইছি প্রত্যেকটা ওষুধ ভালো কাজ করছে, আমার দ্বিতীয়বার কোনো ওষুধের জন্য রিচার্জ করা লাগে নাই, তাই আমি স্কোয়ারের ওষুধটাই খাওয়াই। আর এটা হচ্ছে এনরাইস।
ঠিক আছে। এই অ্যানরাইজ ওষুধটা কিন্তু দারুণভাবে কাজ করে। তো আমি জাস্ট আপনাদের প্রথম 5 দিনে কি কি মেডিসিন দেওয়া লাগে, নাম কি, সেটা কিন্তু দেখাই দিতেছি। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে ক্যালপ্লেক্স, ঠিক আছে। এই ক্যালপ্লেক্স ওষুধটাও কিন্তু দারুণ কাজ করে, প্রত্যেকটা কিন্তু স্কোয়ারের, ঠিক আছে। তো এটা হচ্ছে পেনামিন, এই যে দেখতে পারতেছেন। আর এটা কিন্তু আমি আবারও বলে দিই, প্রথম 5 দিনের ডোজ কিন্তু এটা, ঠিক আছে। এটা হচ্ছে পেনামিন, আর এটা হচ্ছে 2+, ঠিক আছে। তো 2+, আর এখানে রয়েছে আপনার নেপ্রোকেয়ার, ঠিক আছে। যে আপনারা একটু ভালোভাবে ওষুধগুলো দেখে রাখুন যে প্রথম 5 দিন কি কি ডোজ করা লাগে বা কি কি ওষুধ খাওয়ানো লাগে। তো এই যে আমি এইগুলো লেখাগুলো উপরে দিক করে দিতেছি, আপনারা প্রথম 5 দিনে এই ডোজগুলো কিন্তু অবশ্যই লাগবে। এই ডোজগুলো যদি আপনি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। তো এই যে এখানে আপনারা আমি করে রাখি, আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট মেরে রাখেন। তো এই যে পিছনের যে ওষুধগুলো দেখতে পারতেছেন, এই 5 দিন যে এই যে এখানে যে ডোজটা আছে এটা হচ্ছে প্রথম থেকে 5 দিন পর্যন্ত, এটা হচ্ছে ডোজ। আর পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 6 দিনের মাথা থেকে আপনি 11 দিন পর্যন্ত এই ডোজটা করাইবেন। তো টোটাল এখানে একদিন মাঝখানে গ্যাপ যাবে, তারপরে কিন্তু আবার ওই ডোজটা শুরু করা লাগবে। তো এখানে যা আছে, ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে পরবর্তীতে দেখাই দেবো। এটা কিন্তু অ্যান্ড্রয়েডের একটা এখানে আমি আর করতেছি না। তো যাই হোক, তো এই ছিল ভিডিও। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্রথম 5 দিন কোন ডোজটা খাওয়াবেন। আপনার মুরগি একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, সেটা বড় বিষয় না, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।